বঙ্গোপসাগরের কোল ঘেঁষে চিরসবুজ বাংলাদেশ, আর সেই সাগর জুড়ে রয়েছে অপার সম্পদ, আছে বিপুল সম্ভাবনার হাতছানি। বিশাল এই সমুদ্র সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সময়ের পরিক্রমায় আর আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ নৌবাহিনী এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক বাহিনীতে। যোগ হয়েছে সাবমেরিন, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিরক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই সাথে দেশের সমুদ্র সীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা এবং মেরিটাইম ইকোনমির বিস্তৃতিতেও অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। দেশের সমুদ্র সীমায় অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধেও কাজ করছে এই বাহিনী। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৩ বছরের কষ্টকর প্রশিক্ষণ শেষে দেশের সমুদ্র সীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দেওয়ার দীপ্ত শপথ নিয়ে এই বাহিনীতে কমিশন লাভ করল ৭ জন নারীসহ মোট ৪২ জন অফিসার। এদের মধ্যে ৩৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। বরাবরের মতো এবারও চট্টগ্রামের পতেঙ্গার নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রদান করা হয় নবীন ক্যাডেটদের। এরপরই তারা যোগ দেবেন যুদ্ধজাহাজে। এ সময় নবীনদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন, দেশের সমুদ্র সীমায় সার্বভৌমত্ব রক্ষায় কাণ্ডারি হিসেবে ভবিষ্যতে দায়িত্ব পালন করবে নবীন অফিসাররা। আর তাই দেশ রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার মানসিকতা নিয়ে নিজেদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম এর সদস্য দেশ ছাড়াও ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এর গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র নিরাপত্তা ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশেন হাইড্রোগ্রাফিক কমিশন, ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং অন্যান্য আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে, যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশি নৌবাহিনীর সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌবাহিনী প্রধান আরও বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোতে জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হয় দেশের অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবেও বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। এছাড়াও নিজস্ব মেধা, প্রযুক্তি এবং জনবল ব্যবহারের মাধ্যমে নৌবাহিনীর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রোন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন সরঞ্জামাদি তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে দেশের 3টি বৃহত্তম শিপইয়ার্ড এবং ডকইয়ার্ড নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ সকল ইয়ার্ডসমূহ ইতিমধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। এ সকল শিপইয়ার্ডগুলোতে জাহাজ নির্মাণের পাশাপাশি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভবপর হয়েছে। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বাংলাদেশ শিপ বিল্ডার নেশন হিসাবে পরিচিতি লাভ করেছে। দেশের জাহাজ নির্মাণ খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই, আধুনিক প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌবাহিনীর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রোন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন সরঞ্জামাদি তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। নিজস্ব মেধা, প্রযুক্তি এবং জনবল ব্যবহারের মাধ্যমে নৌবাহিনী প্রযুক্তিগত উন্নতি সাধনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এছাড়া দেশের সমুদ্র সম্পর্কিত শিক্ষার প্রসারে নৌবাহিনী কর্তৃক পরিচালিত মেরিটাইম ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। কুচকাওয়াজ শেষে কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক প্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। দীর্ঘ প্রশিক্ষণের পর দেশ রক্ষায় নেতৃত্ব দিতে পারবেন তাই খুশি কমিশনপ্রাপ্ত নবীন অফিসাররা। সন্তানদের কৃতিত্বে খুশি অভিভাবকরাও। এবার সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন মিডশিপম্যান 2022 এ ব্যাচের মিডশিপম্যান তৌহিদুর রহমান জয়। এছাড়াও নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেছে মিডশিপম্যান নাফিস আলভি হক এবং বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন। স্বর্ণপদক লাভ করেন ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচের অ্যাক্টিং লেফটেন্যান্ট মোহাম্মদ হাসনাত উল্লাহ। আমার মেয়ের এই সফলতার জন্য আজকে আনন্দিত এবং গর্বিত, এবং ওর সাথে যারা ওর সহ কর্মী আছেন সকলের জন্যই আমার শুভকামনা, এবং সকলের জন্যই ভালো, ওরা সৎ থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাই, এটাই দোয়া করি। আজকে কমিশন পেয়ে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এবং দেশের কাজ সেবার জন্য কাজ করার জন্য আমি অত্যন্ত গর্বিত, এবং এই অর্জন আমার সবার জন্য, আমার পরিবারের জন্য, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমি সর্বদা কাজ করব এবং সারা জীবন নিজেকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আজকের দিনটা অবশ্যই আমার জন্য একটা গর্বের মুহূর্ত, যেহেতু আমি দেশের সেবায় নিজেকে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি পুরোপুরিভাবে, তো এটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত। আর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নৌবাহিনীতে আমি যেসব নারীরা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি বলবো যে এটা অবশ্যই একটা ভালো একটি সিদ্ধান্ত, একটা যুগোপযোগী সিদ্ধান্ত। দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আসলে ছোটবেলা থেকেই সামরিক কর্মকর্তা হিসেবে যোগদানের খুব ইচ্ছে ছিল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত রাখার খুব ইচ্ছা ছিল। আজকে সেই অর্জনটা আমি অর্জন করতে পেরেছি, তো নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং খুবই আনন্দিত বোধ করছি আমি এই বিষয়ে। এ সময় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিশাল সমুদ্র সীমা রক্ষায় নবীন অফিসারদের আত্মনিয়োগের নির্দেশ দেন নৌবাহিনী প্রধান। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।